আচ্ছা, তো আমি কদিন আগে একটা ভিডিও বানিয়ে বলেছিলাম এরকম যে ফার্স্ট থিং টু প্রোগ্রেস ইজ টু বি স্ট্রং, এবং তারপর একটা ভিডিওতে এরকম বলেওছিলাম যে টু বি স্ট্রং হোয়াট ইউ ক্যান ডু। তো আমি বলেছিলাম ওইখানে সাজেশন দিয়েছিলাম যে ইউ ক্যান ওয়াক, ঠিক আছে না? এবার তাদের তো অনেক রকম মতামত হতে পারে, ঠিক আছে, কিন্তু যদি মানে এই ওয়াক ব্যাপারটা, হাঁটার ব্যাপারটাতে যদি আলটিমেটলি অভ্যাস হয়ে যায় এবং যদি মনে করো যে হ্যাঁ ঠিক আছে হাঁটতে আমি পারি, এইটা অ্যাটলিস্ট মানে আই ওয়ান্ট সামথিং বিট মোর ডিফিকাল্ট টু বি স্ট্রং, ঠিক আছে না? তো মানে লেট মি গিভ ইউ আ সাজেশন, ঠিক আছে না? তো সেই একটা একটা এক্সারসাইজ দেওয়া যাক, ঠিক আছে? এবার দেখো, আমি আগেও বলেছি, এখনও আমি সেম কথাই বলছি যে আমি যে এই যে বলছি স্ট্রং হওয়ার ব্যাপারটা, ঠিক আছে না, এই ব্যায়াম ফ্যায়াম করা, ঠিক আছে না, এইটা টেকনিক্যালি স্পিকিং আমার মনে হয় এটা খুব বোকা বোকা, ঠিক আছে না? অ্যাকচুয়ালি স্ট্রং হওয়ার জন্য তোমার কায়িক পরিশ্রম করার কথা ছিল, যেটা মানে নর্মালি আমরা যেরকম পরিশ্রম করার কথা আর কি, আমাদের শরীরটা তৈরি হয়েছে পরিশ্রম করার জন্য। নর্মাল পরিশ্রম করলে তুমি এমনি স্ট্রং হবে, সেটাই হচ্ছে গিয়ে নাম্বার ওয়ান থিং, এবং সেটাই মানে সেটাই হচ্ছে গিয়ে মানে কি বলবো যে মানে ইটস ইউর গো টু প্লেস, ঠিক আছে না? যে তুমি কায়িক পরিশ্রম করবে এবং স্ট্রঙ্গার হবে এনিওয়ে, ঠিক আছে না? তো এবার সেটা করার উপায় নেই, ঠিক আছে, সেটা করার মতন পরিস্থিতি নেই, সেই জন্য আলটিমেটলি হয়তো এক্সারসাইজ করা ছাড়া আর অন্য কোনো উপায় নেই, মানে আর কোনো কিছু মানে আর কিছু নেই, ঠিক আছে না? তো সেটার ব্যাপার নেই বলে আলটিমেটলি আমাদেরকে এক্সারসাইজ করতে হয়, কিন্তু যদি কায়িক পরিশ্রম করার যদি সুযোগ থাকে তাহলে সেটাই করো, তাতেই আলটিমেটলি কাজের কাজ হবে। যদি না থাকে তাহলে এই সাজেশনটা নিতে পারো, ঠিক আছে? তো একটা এক্সারসাইজ বলছি, ঠিক আছে, যদি পারো তাহলে করতে পারো। সেটা হচ্ছে গিয়ে বেসিক, খুব বেসিক, আবার মানে বলছি, সেটা হচ্ছে গিয়ে হামাগুড়ি দেওয়া, ঠিক আছে? এবার কথা হচ্ছে গিয়ে যে হামাগুড়ি কী করে দেবে। এবার হামাগুড়ি কী করে দেবে, দেখো, প্রথমে হামাগুড়ি আমরা দিয়েছিলাম, তারপরে হাঁটতে শিখি, তারপর দৌড়াতে শিখেছি, তাই না বলো? তো এবার হামাগুড়ি কী করে দিতে হবে সেটা শেখানোর কোনো ব্যাপার নেই, ঠিক আছে না? সেটা সবাই জানে হামাগুড়ি কী করে দিতে হয়, ঠিক আছে? তো ওই হামাগুড়িটাই দেওয়া, ঠিক আছে না? এবার এইখানে কোনো পার্টিকুলার ফর্ম নেই। মনে রাখবে, যদি তোমাকে কোনো একটা কিছুতে কেউ যদি বেশি করে নিয়ম আলটিমেটলি যদি গোজে না যে এটা এইভাবে করতে হয়, এটার ফর্মটা এরকম থাকতে, তার মানে হচ্ছে ওটা গন্ডগোল, ওটা করা উচিত নয়, তার মানে, বুঝতে পেরেছো? ভগবান আমাদের যখন সৃষ্টি করেছেন, আমাদের শরীরটা যেরকমভাবে তৈরি করেছেন, তা আমাদের কখনো আলটিমেটলি কোনো একটা ম্যানুয়াল দিয়ে পাঠাননি যে এইভাবে মেনটেন করতে হবে আমাদেরকে, বুঝতে পেরেছো? তো আমাদের মেনটেনেন্স আমরা নিজেরা নর্মালি করে ফেলেছি, বুঝতে পেরেছো? তো আমাদেরকে কেউ আলাদা করে কোনো ম্যানুয়াল দেয়নি। তো কোনো একটা কাজ করতে গিয়ে যে আমাকে প্রচণ্ড নিয়ম মানতে হয়, কোনো এক্সারসাইজ করতে গিয়ে যে এইভাবে আমাকে থাকতে হবে, এই পশ্চার মেনটেন করতে হবে, এইভাবে করতে হবে, তাহলে আলটিমেটলি সেটা কিছু একটা গন্ডগোল পাচ্ছে আর কি, এটা ধরে নিতে হবে, এটা একটা থাম্ব রুল ধরে নেওয়া যেতে পারে। তো হামাগুড়ি এমন একটা জিনিস যেটা করার কোনো ফর্ম টর্ম নেই, ঠিক আছে না? কোনো একটা পার্টিকুলার পশ্চার নেই, জাস্ট নর্মাল হামাগুড়ি দেওয়া, ঠিক আছে? হ্যাঁ, তুমি যদি এটাকে চ্যালেঞ্জিং তৈরি করতে চাও তাহলে হামাগুড়ি দেওয়ার সময় ডেফিনেটলি তোমার হাঁটুটাকে মাটিতে টাচ করাবে না, ঠিক আছে না? মাটিতে যেন টাচ না হয়, বাট যতটা সময় মাটির কাছাকাছি থাকবে, ঠিক আছে? তোমার চারটে বেসিক্যালি হোল্ড থাকবে, ঠিক আছে না? চারটে জায়গার উপরে, ঠিক আছে না, তোমার এমনভাবে পজিশন থাকবে যাতে করে তোমার শরীরটা ভালোভাবে ব্যালেন্স হতে পারে, ঠিক আছে না? তো চারটে স্ট্রাকচার, দুটো হাত, দুটো পা, ঠিক আছে না? তো দুটো হাত দিয়ে তুমি করবে, আর তারপরে আলটিমেটলি হচ্ছে গিয়ে তোমার পায়ের যে টোটা রয়েছে, ঠিক আছে না, সেই টোয়ের উপরে এবং দুটো দুটো পাঞ্জার উপরে তোমার শরীরটাকে রাখবে, ঠিক আছে না? কোমর একটু কুজো হয়ে গেল না ফ্ল্যাট হলো, হ্যাঁ, তোমার সব চিন্তা করতে হবে না, ঠিক আছে না? তুমি জাস্ট এই চারটের উপরে তুমি জাস্ট নিজেকে ব্যালেন্স করো এবং সামনের দিকে এগিয়ে যাও এবং পিছন দিকে আসো, সোজা হিসেব, ঠিক আছে না? এর মধ্যে কোনো স্পেশাল কিছু নেই, ঠিক আছে না? এইবার যদি চ্যালেঞ্জিং করতে হয় একটু, তাহলে চেষ্টা করবে হাঁটুটাকে মাটিতে টাচ না করার, এবং ক্রলিংয়ের ক্ষেত্রে আমার মনে হয় বেটার হচ্ছে কি, মানে তোমার যদি বয়স হয়ে গিয়ে থাকে সেখানে যদি তুমি ওইভাবে ক্রল করতে যাও, তার পরবর্তীকালে হাঁটুতে লাগতে পারে, ব্যথা হতে পারে, হ্যাঁ, অনেক কিছু হতে পারে, ঠিক আছে? তো আমি আবারও বলছি, ডিসক্লেমার, আমি কোনো ফিজিক্যাল ট্রেনার নই, আমার কোনো সার্টিফিকেট নেই, তো এটার জন্য যদি অসুবিধা হয় বা যদি ইনজুরি হয়ে যায় তাহলে কর্তৃপক্ষ দায়ী হবে না আর কি, সেটা চাইছেন, কিন্তু আমি বলছি আর কি, তা আমি জানি না, ঠিক আছে? বাট হওয়ার কথা না, ঠিক আছে? তো জাস্ট নর্মাল ক্রলিং, ঠিক আছে? তো সেক্ষেত্রে হাঁটুটা মাটিতে যেন টাচ না হয়, ঠিক আছে? চেষ্টা করবে মাটির থেকে একটু উপরে থাকবে দুটো হাঁটুই, ঠিক আছে না? এই অবস্থায় টো আর দুটো হাতের উপরে জাস্ট স্টার্ট ক্রলিং, ঠিক আছে? এবং ক্রলিং ফর মেবি 30 সেকেন্ডস, মেবি আ মিনিট, মেবি 2 মিনিটস, 4 মিনিটস, যতটা করতে পারো, ঠিক আছে? যতক্ষণ করতে পারো, তারপরে হয়তো সেটাকে আলটিমেটলি 3টে সেটে করলে, 4টে সেটে করলে, এবং যতক্ষণ করতে পারো তত ভালো, ঠিক আছে না? অ্যান্ড দ্যাট উইল মেক ইউ স্ট্রং, ঠিক আছে না? যদি তুমি করে দেখো, ঠিক আছে না? এবং তোমার প্রথমে তোমার ওই শরীরে ওই সাংঘাতিক কোনো পাম্প টাম্প ওসব কিছু হবে না, কিন্তু তুমি যদি এটা প্র্যাকটিস করো রেগুলার, তাহলে অটোমেটিক্যালি ইউ উইল বি স্ট্রং, অ্যান্ড ইয়োর শরীরের সমস্ত যে লিম্বসগুলো আছে এবং তার যে লিঙ্কসগুলো আছে সেগুলো অটোমেটিক্যালি স্ট্রং হবে, অ্যান্ড ইউ উইল ফিল স্ট্রং, ঠিক আছে না? তো এটা একটা এক্সারসাইজ। নেক্সট দিন আমি আরেকটা এক্সারসাইজ বলবো উইচ উইল মেক ইউ ইভেন স্ট্রং, ঠিক আছে না?
তো সেগুলি একটু ডিফিকাল্ট হবে আর কি সেটা, ঠিক আছে না? আপাতত এটা করো, ঠিক আছে, দেখো কী হয়, জানিও যদি ভালো হয়, ঠিক আছে।